তো গুড আফটারনুন দিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো, আজকে হচ্ছে জন্মাষ্টমী, গোপালের জন্মদিন। তো সেটাই সেলিব্রেট করব। আর সেই জন্য হচ্ছে দেখো সেজে গুজে রেডিও হয়ে গেছি, সিম্পল সেজেছি একদম। একটা শাড়ি তো মানে পরতেই হবে, যেহেতু গোপালের জন্মদিন আর পুজোর জোগাড় করব, শাড়ি না পরে একটু কেমন লাগে, তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি। আর এখন না ওই 2:30 মতো বেজে গেছে, তো স্নান টান অনেকক্ষণ করে নিয়েছি, তবে মানে জোগাড়টা একটু দেরি হয়ে গেল করতে। তো ভাই সমস্ত কিছু যা কিছু বাজার করার বাপি দুজনে মিলে করে এনেছে, ভাই আর বাপি। তো এখন সব কিছু ধীরে ধীরে গোপালের পুজোর যা যা জোগাড় সব কিছু বানাবো আমি আর মা দুজনে মিলে। আর সেটা ছাড়াও হচ্ছে আরও যে ডেকোরেশনটার করার সেটাও করব, সেটাও করা হয়নি, ভেবেছিলাম আগে থেকে করে রাখবো, বাট করা হয়নি। আর আজকের ওয়েদারটা সত্যি ভীষণ ভালো এখনও পর্যন্ত, তবে জন্মাষ্টমীতে তো বৃষ্টি হয়ই, সন্ধেবেলা হতেও পারে। আর আমাদের বাড়িতে জানো তো ব্রাহ্মণ আসার টাইম দিয়েছে 6:30টার সময়। তো অন্য বারে মা নিজেই করে পুজো, বাট এইবারে মা ঠিক করেছে যে ব্রাহ্মণ দিয়ে পুজো করাবে। আর আমি না গোপুসোনাদের জন্য জামাও আনিয়েছি ভাইকে দিয়ে, মানে আমার একটা গোপাল আছে আর মায়ের একটা গোপাল আছে, তো ভাই এনেছে। তো সব তোমাদেরকে ধীরে ধীরে দেখাবো, চলো ফটাফট করে তোমরা দেখতে থাকো আজকে সারাদিনটা কিভাবে সেলিব্রেট করছি। তো মা এখানে সমস্ত কিছু কিন্তু জোগাড় করে নিয়ে বসে পড়েছে। তিলটা প্রথমে ভেজে নিচ্ছে শুকনো কড়াই, মানে তিলের নাড়ুটা হবে সেই জন্য। তো সেটা ছাড়াও ওখানে দেখো সমস্ত কিছুই আছে, ঘি, ময়দা, দুধ, সিমুই, সুজি সব রাখা আছে। আর এইদিকে হচ্ছে ফল আছে, তো সব তোমাদের পরে দেখাচ্ছি। আর একটু চক দিয়ে মা আঁকিবুকি করে দিয়েছে, কারণ প্রচুর পিঁপড়ে আমাদের বাড়িতে। নারকেলটাও আছে, নারকেল নাড়ু হবে। তো তোমাদেরকে ধীরে ধীরে সব কিছু দেখাবো। তো তালের বড়া টড়া যেগুলো হবে তার জন্য, তো চলো সবটা ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। গেছি আমরা মানে সব কিছু জোগাড় টোগাড় করে। আর এখন হচ্ছে ক্ষীর, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তিলটা তো ভাজা হয়েই গেল, এবারে ক্ষীরটা বানিয়ে নিয়ে না তারপরে হচ্ছে ক্ষীরটা হয়ে গেলে এরপরে হচ্ছে আমরা নারকেল নাড়ুটা বানাবো। তারপরে তালটাকে জাল দিয়ে মা একবার কড়াটাকে ধুয়ে নেবে, তারপরে ধীরে ধীরে সব কিছু বানানো হবে। তো এই যে দেখো এখানে কিন্তু ক্ষীরটা হচ্ছে, মানে দুধটা এখানে এই যে দেখতেই পাচ্ছ। তো ক্ষীরটার জন্যই দুধটাকে রেডি করছি। আর এইখানে হচ্ছে ওই দুধ ঢেলে নেওয়া হচ্ছে মালপোয়া হবে বলে। আর বাকি না সুজি যে সমস্ত কিছু সিমুই টিমুই বানাবো ওগুলো গুঁড়ো দুধে বানাবো, কারণ দুধটা একটাই আনানো হয়ে গেছে সেই জন্য। আর বাকি দই মিষ্টি ওগুলো এখনও ভাই আনেনি, ওগুলো আনবে। এমনি সন্দেশ এনেছে, বাট গোপালের পছন্দের যে মিষ্টিগুলো আনাবো সেগুলো হচ্ছে ভাই বিকালে আনবে। আর মা কিন্তু এখানে নারকেলটাও মানে কুড়িয়ে দিয়েছে, এবারে তালটাকে হচ্ছে মা রেডি করবে, মানে তালটা ছড়বে। তো গোপালদের না আমার মনে হচ্ছে এখনও সাজানোও তো হয়নি, সেটাও করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই, করতে করতে যতটা পারছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। কেন দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে, এই যে একটুখানি শুধু ঘন করে নেব আর মা তারপরে নামিয়ে দেবে, কারণ এই যে গায়ে লেগে গেছে না, এগুলো আমি ভালোভাবে ক্লিন করতে পারবো না সেই জন্য। এখানে হচ্ছে নারকেল নাড়ু আর ক্ষীরটা এই যে দেখো হয়ে গেছে। আর এখানে হচ্ছে তালের বড়া আর আনন্দ নাড়ুর জন্য হচ্ছে ওই নারকেলটা রাখা, তবে এরই মধ্যে চলে এসেছে বৃষ্টি। আর ডেকোরেশনের জন্য এই যে দেখো এই ফুলগুলো, এগুলো ইউজ করব, তো পরে তোমাদের সব দেখাচ্ছি। এই যে দেখো এখানে হচ্ছে গুড়টা চিট করছি, কারণ এখানে এই যে তিলটা দিয়ে তিলের নাড়ু হবে। আর এখানে তো নারকেলের পাক রেডি, নারকেল নাড়ুটা বানাবো। একটুখানি এটা জাস্ট করে নিয়েই তারপরে নাড়ুগুলো পরপর বানিয়ে নেব। মা আর আমি দুজনে মিলেই করব। মা না ওই তালটা হচ্ছে এখন ছড়ছে, এই যে বানানো চলছে হচ্ছে, দেখতেই পাচ্ছ তালের বড়া। এখানে ব্যাটারটা রেডি হয়ে আছে। আর এই যে তিলের নাড়ুটা হবার সময়টা তোমাদের দেখাতে পারিনি, তিলের নাড়ুটা হয়ে গেছে বানানো। আর সাথে এখানে ক্ষীরের নাড়ু, নারকেল নাড়ু সবই বানানো আছে। আর মা এখানে আনন্দ নাড়ুর জন্য এই যে এইটা
প্রিপারেশন করছি। এখানে মালপোয়ার ব্যাটার রেডি, ওখানে তাল আছে, তালে লুচি টুচি সব কিছু হবে। শুধু তিলের নাড়ুটা না করানোর সময় তোমাদের দেখাতে পারিনি, এর কারণ হচ্ছে দেখো এক একটা শেপ একটু এরকম হয়েছে, কারণ প্রচণ্ড গরম অবস্থায় এটা করতে হয়, সেই জন্য দেখাতে পারিনি। আর এইটা দেখো অনেকটা হয়েই এসেছে। আর এর মধ্যে এই যে দেখো দুধ দেওয়া হচ্ছে। তো এই যে দেখো এখানে আনন্দ নাড়ু তৈরি হচ্ছে এই যে, আর ওখানে হচ্ছে ওই লুচি হবে, তালের লুচি আর নর্মাল যে লুচি হয় নর্মাল ময়দার এমনি সেটা হবে। আর এখানে একটু ঘিও অ্যাড করবো লুচিটা করার জন্য। তো এখন না এই যে গোপালের জন্য সব কিছু রাখা আছে, আমি ডেকোরেশনটা করব। তো চলো যাই, সেটা তোমাদের দেখাই। তো ডেকোরেশনটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি এই কারণে, কারণ যখন ডেকোরেশন করছিলাম তখন একবার ইলেকট্রিকও অফ হয়ে গেছিলো। আর সেটা ছাড়াও হচ্ছে মানে যে ডেকোরেশনটা করা হয়েছে সেটা কিন্তু আমি একা করিনি, ভাই করেছে। ভাই অ্যাকচুয়ালি পুরোটাই করে দিয়েছে, আমি তার মধ্যে ছোটোখাটো কিছু করেছি। আর সেই জন্যই না দেখানো হয়নি, কেউ ভিডিও বানিয়ে দেওয়ার মতো ছিল না। তো এখন হচ্ছে দেখো আমাদের একদম মানে সমস্ত কিছু মা ঘটও পেতে দিয়েছে, সব কিছু রেডি, গোপুসোনাদেরকেও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখন তো ঠাকুরমশাই এসে গেছে, আর আমরা কিন্তু নৈবেদ্যও সাজিয়ে দিয়েছি, নৈবেদ্যটা আমিই সাজিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু গোপুসোনার জন্য চকলেটও দিয়েছি, ডেয়ারি মিল্ক দিয়েছি আর মিল্কি বারও দিয়েছি। তো এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই যখন বাড়ি এসেছিলো তখন এনেছিল, তো সেই ভিডিও আমি বানিয়ে রেখেছি, বাট শেয়ার করতে পারিনি, খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আমাদের না এই জন্মাষ্টমী পুজোর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও, খুব সিম্পল করেছি কিন্তু আমার নিজের এত ভালো লাগছে। মানে এটা তো তোমরা দেখেইছো, এই যে যে ফ্লাওয়ারগুলো দিয়ে করেছি, ফুলের যে চেনগুলো, এগুলো হচ্ছে আমি যখন কোয়ার্টারে থাকতাম ওখানে দিওয়ালির সময় কিনেছিলাম। আর তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে এগুলো কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব, বিভিন্ন মানে পুজো বা যে কোনো কিছুতে আমি ডেকোরেশনের জন্য কাজে লাগাবো। তো সেটা নিয়ে এসেছি। আর পুজোর যত হচ্ছে সমস্ত কিছু যে ভোগগুলো গোপালের জন্য করা হয়েছে সবটাই মা আর আমি দুজনে মিলে রেডি করেছি। তো তোমরা এবারে পুজোটা দেখো আমাদের বাড়ির। তোমাদের জন্য কিছু ফটো অ্যাটাচ করে দিলাম শেষে। আর আজকের ভিডিওতে না আমি ভয়েস ওভার খুব কমই করেছি, ডাইরেক্ট একদম যখন ভিডিও বানাচ্ছিলাম তখনই কথা বলছিলাম। তো ঠাকুরের ভোগ যা কিছু আজকে রান্না হয়েছে সব স্টোভে রান্না হয়েছে, সেই জন্য তোমরা ভিডিও দেখার সময় একটু আওয়াজও পেয়েছো স্টোভের। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে পেজটা ফলো